তুমি আস্তে সাউন্ড দিয়ে দেখো যাও। সেই নিয়ে আসেন বাটি কুসুম। আচ্ছা চিনি ওখানে কত বলা আছে? 75 গ্রাম না? হ্যাঁ আপু, চিনি 75 গ্রাম, ময়দা 40 গ্রাম। আপু আগে ডিম মাপবে না? হ্যাঁ ডিম মাপলাম। ডিম 14 গ্রাম বেশি আছে, কিন্তু আমি 100 গ্রাম ধরে কাজ করবো। হ্যাঁ 100 গ্রাম ধরে কাজ করবো। এটা সুইস রোল তো একটু ডিম বেশি থাকলে কোনো সমস্যা নেই। তেলের বোতল চিনি 75 গ্রাম দিয়ে কাজ দিচ্ছি, কারণ কি সুইস রোল কেকে আমরা সুগার সিরাপ দিব না, যার জন্য চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। বোঝা গেল? সুইস রোল কেকে সুগার সিরাপ যাবে না। এখন তেল অল্প লাগবে, আমি আন্দাজ করে দিয়ে দেবো। তাহলে ঠিক আছে, অবশ্যই তো মাপবেন। এই দুটো ঝামেলা করতেছে এখন তো সেটা। আচ্ছা আপু আমি এটা খালি করে দিচ্ছি। হ্যাঁ এটা বসায়নি, ওটা খালি করে দিচ্ছি। আপনি 4 কোনা মোল্ডটা রেডি করেন। ওই ছোট এটাই লাগবে? ওই 4 কোনাটা লাগবে। হ্যাঁ এটা বানাচ্ছি জন্য 4 কোনা লাগবে। এটা দেবে না একদম বড় দাও। আচ্ছা এই হাঁড়িটা একটু ওখানে থসি, হাঁড়িটা ডিস্টার্ব হচ্ছে। থেকে থেকে আমার এমন গরম লাগতেছে, বিরক্ত লেগে আপু যাচ্ছে। এই নতুন এইটা দেবো? না না ওই যে বড়টা, একদম বড়টা এটা? হ্যাঁ এই বড়টা ওভেনে ধরবে? কর্নফ্লাওয়ার 10 গ্রাম, এটা ওভেনের মাপেই আছে। ভালো। এটা মাপে কি কাটতে হবে? দেখেন বেকিং পাউডার কত? 3 গ্রাম। হ্যাঁ কোকো পাউডার 10 গ্রাম, কারণ 40 গ্রাম ময়দা দিচ্ছি। কোকো পাউডার 10 গ্রাম। স্ট্যাচু হয়ে গেল। এগুলো তো শুকনো উপকরণ। হ্যাঁ এগুলো শুকনো উপকরণ। আর যদি হচ্ছে কোকো পাউডার দিতাম তাহলে কি হতো, 5 গ্রাম কোকো পাউডার দিতাম আর 45 গ্রাম ময়দা দিতাম, আর বাদ বাকি সব সেম। আচ্ছা এখানে 25 গ্রাম তেল যাবে। 25 গ্রাম তেল তো আমি আন্দাজ করে দিয়ে দিব, আমি আর মাপতেছি। আচ্ছা এবার কাজ শুরু করি। সাইড একটু বেশি গেলে সমস্যা নেই। স্পঞ্জ টাইপ কেক বানাতে গেলে আগে কুসুম উঠাই নেবেন, এটা আপনাদের সুবিধার জন্য, কারণ কুসুম থাকলে ডিমের ফোম হতে অনেক সময় লাগে। সেক্ষেত্রে স্পঞ্জ কেক হলে আপনারা ডিমের কুসুম উঠাই নেবেন। আপু শুধুমাত্র স্পঞ্জ কেক এটা আলাদা করবো না? আপু কি বলবো? স্পঞ্জ কেক শুধুমাত্র কেক মানে স্পঞ্জ কেক তো আলাদা করতে আর কুসুম? হ্যাঁ শুধু স্পঞ্জ কেকে কুসুম আলাদা করবেন। এখন আমরা সুইস রোলের বেস রেডি করতেছি। এটা হচ্ছে 4 কোনা মোল্ডটা যাবে, সাইডে কাটতে হবে না, এমনি ঢোকাই দেন, সমস্যা নেই, হাত দিয়ে চেপে।
ফ্লেভার বানাবো। হ্যাঁ, আর অরেঞ্জ ফ্লেভার আপনাদের দেখা হয়নি, এটা অরেঞ্জ ফ্লেভার বানাবো। এখানে আমি জাস্ট ফ্লেভার অ্যাড করবো, কালার অ্যাড করবো না। হ্যাঁ, কালারটা আমি দিব ইসের মধ্যে, ক্রিমের মধ্যে। তো 25 গ্রাম তেল যাবে, আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি 25 গ্রাম। আমরা বাড়িতে ঢোকাই কাজ করি আজকে চুল বানাতেছি। আপু ওভেন দিয়ে ওভেন ওটা বাড়াতে হবে না, ওটা দিয়ে এই কম বেশি করা গেছে। ও আর ওটা ই করলে বেশি ঘুরে যায়, ঘুরে গেছে মোটামুটি। জানি আমিও বুঝতেছি না দেখেন দেন আমি দেখাই দিই। দেখা এই যে অফ লেখা অফ লেখা না, এটা দেয়াই থাকে বুঝছেন, এই যে অফ। হ্যাঁ, এই যে চালালে এইটুকু থাকলেই হচ্ছে, আচ্ছা ওটা কিছু করা লাগবে না। আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সেলসিয়াস। হ্যাঁ, এখানে একটু 60 ডিগ্রি সেলসিয়াসে করতে হয়। বেশি না, এটা হালকা ইসে করতে হয়, এটা কত একদম পাতলা হয় তো। এটা কতক্ষণ লাগাবো? তো 10 মিনিটের ভিতরে। 10 মিনিট মাত্র? তাহলে আপনি ডেকোরেশন করতে হবে নাকি আজকে? এটা তো আজকে ডেকোরেশন করতে হবে। ওই বেসগুলো রেডি করে এটা হয়ে যাবে, ওটা ঢুকাই দেবো না। এটা সে আপনার আয়নার মতো হয়ে গেল, কাচের মতো। হুম, কালকে না ব্লাউজ বানাইছেন? এত সহজ আপনি কি জানেন না? আমার মেশিনের কাছে এখানে বসতে ভালো লাগে না। আপু চামচ, এই যে ছোট চামচ না, এটা তো লাগবে কি? স্প্যাচুলা, স্প্যাচুলা। আমি এখন জিনিস আছে এটা চামচ মানে এখন বুঝি ছোট ওই চামচ, চা চামচ। এই যে হচ্ছে বেকিং পেপার। আমি এই বেকিং পেপারটারে এই সুইস রোল কেক সবসময়ের জন্য 4 কোনা মোল্ডে করতে হবে, আর ফার্স্ট ব্রাউনিটাও 4 কোনা মোল্ডেই করতে হয়। কিন্তু আমি কালকে অল্প বানাইছিলাম বলে আমি ওখানে ওইভাবে বানাইছি। হ্যাঁ, আপনারা যখন মানে ওই রেসিপি অনুযায়ী বানাবেন তখন কিন্তু 4 কোনা মোল্ডে বানাবেন। আর আমার এই মোলটা তুলনামূলকভাবে ওর থেকে একটু বেশি হয়ে যায়, আর সুইস রোলের জন্য এই মোলটা পারফেক্ট। হ্যাঁ, যার জন্য আমি সুইস রোলটা এখানে দিচ্ছি। সুইস রোল একটু কালার নেই, কালার দেন। স্প্যাচুলা মুছছেন না? দেন এটা কি কালার? একটু রেড কালার। এটা না তো, না রেড দিয়ে দেবেন, অরেঞ্জ দেন, অরেঞ্জ দেন। এই যে না ওইটা না, এটা ফ্লেভার, ফ্লেভার আলাদা। কালার এই যে এখানেই আছে, এখানেই আছে, এই যে অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারটা। হ্যাঁ ওইটা অরেঞ্জ। অল্প দেবো? হ্যাঁ একদম অল্প দিবেন। এখন এই যে আমার ব্যাটার, এই দেখেন। ব্যাটারটাকে আমি হালকা একটু অরেঞ্জ কালার দিয়ে ই করবো। ছোট্ট চামচ আছে, এই যে অরেঞ্জ কালার দিয়ে একটু অরেঞ্জ করবো। মানে আমি এটা একটা ডিজাইন আমার শেড ডিজাইন আমার জন্য দিচ্ছি। চিটে ফুটা টাইপের দিয়ে দিব। হ্যাঁ, কারণ আমি যেহেতু এটাকে ক্রিম ভিতরে দিব, বাইরে কোনো ক্রিম দিয়ে ডেকোরেশন করবো না। বাইরে ক্রিম দিয়ে ডেকোরেশন করলে ওই যে আপনাদের যেরকম ওই কেক ডেকোরেশন করতে হয় ঠিক সেভাবে ডেকোরেশন করবেন। এটা আহামরি কিছু না। হ্যাঁ, বাইরে থেকে উপর থেকে ক্রাম কোট দিয়ে দেবেন, যদি কোনো ফুল টুল দিতে হয়
সেটা দিয়ে দেবেন। একটু পরে একটা জিনিস করতে দেবে তার কি বানাবে জানো, একটু পরে একটা জিনিস বানাবে দেখো। আমি কিন্তু এটা ইচ্ছাকৃতভাবে টেনে টেনে দিচ্ছি। পাইপিং ব্যাগের থেকে দিলে ভালো হতো বেশি। সামনে আসলে নিচে চলে যাবা। হ্যাঁ কেক মতো লাগছিল। খাইনি ওই আপনি কি একটা দিলেন না, তাই ওর কাছে যেটি দাঁড়ান খাইনি। ও হচ্ছে ভিতরে ফিলিং দেওয়া ছিল। হ্যাঁ হ্যাঁ স্ট্রবেরির মানে ব্লুবেরির মানে এইটা ফিলিংটা একটু বেশি ঘ্রাণ করে, অল্পতে বেশি ঘ্রাণ করে, ভালো লাগে না। আমি বানাই দেয় আমার মনে চায় না একটু মুখে নিই না খাইনি, ওইটু খাইলে খাবো না। মু এতে আজকে আন্টি কি যেন দিয়েছে, এটা জাস্ট একটা উপর থেকে ডিজাইনের জন্য। হ্যাঁ, এটা কোনো কিছু না। কিন্তু বেশি সময় লাগবে না, মাত্র 10 মিনিটের মধ্যে হয়ে যাবে এই কেকটা। আর যেহেতু ছড়ানো, ওই কেক যেহেতু 20 মিনিট লাগে, সেক্ষেত্রে এইটা এখানে আমরা কি করছি, দুইটা নতুন জিনিস অ্যাড করছি। দুইটা নতুন জিনিস বলতে গেলে, স্পঞ্জ কেকে কিন্তু আমরা তেল দেই নাই, কোনো স্পঞ্জ কেকে আমরা তেল দেই নাই। এখানে একটা স্পঞ্জ কেকেরই ব্যাটার হয়েছে, কিন্তু এখানে চিনির পরিমাণ 25 গ্রাম বেশি হয়েছে, আর তেল গেছে 25 গ্রাম। কেউ না নিস্তালা নাকি না পাশে খালি বুঝতাম কি আইছে। এবার আমি চার কোনায় নিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে এভাবে করে কোনা ভরাট করলাম। এবার ট্যাপ ট্যাপ করে সব দিকে সমান করে ফ্রিজে দিয়ে দিব। ওই ফ্রিজ বলছি, ওভেনে দিয়ে দিব। ফ্রিজ বলতে গেলে খুব ইজি মাথায় আসে। ওভেনে দিয়ে দিব। ঠিক আছে, এবার দিয়ে দিলাম ওভেনে। কিন্তু ওইটাকে 160 বেশি একটু বেশি কম হয়ে গেছে। ওভেনে দিলে ঠিক হয়ে যাবে। 160 ডিগ্রি সেলসিয়াসে দিতে হবে। হ্যাঁ, 160 ডিগ্রি সেলসিয়াস। এটা টেম্পারেচার কমাই দিলাম কিসের জন্য, কারণ এটা কম আছে, সেক্ষেত্রে এটা টেম্পারেচার কমাই দিলাম। এইবার করবো কি, এই যে কেকটা রাখছিলাম, এই কেকটাকে এখন আমরা ট্রান্সফার করব। ট্রান্সফার করার সিস্টেম দেখেন, প্যালেট নাইফ আর ব্রেড নাইফ দুইটা নিয়ে নিচে থেকে খুব সুন্দর করে হয়ে গেল। এটা করার কারণ কি, আমরা আলাদাভাবে এটাতে করছি কিসের জন্য, যা থাকবে এর মধ্যে থাকবে, এই সাইডে করবে না। ঠিক আছে, এই যে মিরর গ্লেজ দিচ্ছে। এই জন্য এরকম হাইট একটা জিনিসে করছি। আমি তো এখানে সব চকলেট লেপটে দিচ্ছি। না মাখন কিছু করতে হবে না, এই ইটা আমার একটু ধুয়ে দিতে হবে। আপু রাইসো ফোন করে তোমাদের দেখি দাও তো একটু, ফোনটা দাও, ওইটা আমি দিচ্ছি আপনাকে।
ক্লাস কবে থেকে? 10 তারিখ। এনাদেরটা কবে শেষ? না, এটা 10 তারিখে শেষ না। এটা তো আজকে কয়টা? 7টা ক্লাস। 11 তারিখ। না 7টা, হ্যাঁ 7টা ক্লাস আছে। হ্যাঁ। আপু আপনাদের আজকে সপ্তম ক্লাস না? হ্যাঁ 7টা ক্লাস। আচ্ছা থাক। এটা কাজ শেষ, এটা আবার ফ্রিজে উঠাই দিচ্ছি। হ্যাঁ এটাই ওই মোর এটা দেবো। আপু মোর আমি পকেটটা কাজে লাগাবো। আপনি এক কাজ করেন, এই দুটো ধরেন এভাবে। এটা ধরবো এই দুটা? হ্যাঁ এটা হচ্ছে তুলসী না লাগছে, এটারে উঠাই নেন। আমার এই চকলেটটা আমার লাগবে বুঝছেন। একই হ্যাঁ কাজ। আনাইছি। এই সাইড থেকে কাছে এর মধ্যে রাখেন। এই ক্রিম আমি ক্রিমে ইউজ করবো। ফ্লেভার দিয়ে ক্রিমে ইউজ করবো। ওইটা দাঁড়ানো বেরিয়ে এসে আবার দাঁড়াও, তোমারে আমি একটা জিনিস একটা জিনিস খাবো পরে। হ্যাঁ ঠিক আছে। বানাই বাসায় যে আচ্ছা ওই কেক হতে লাগুক, ততক্ষণে আমরা এখন আরো 2টা কেকের বেস তৈরি করবো। কি আসুক। এটা আমি টোটালি 1 পাউন্ডের কেক বানাবো। আপু আমার এই ছোটটা আর ওই স্টিলের যে ছোটটা আছে না, ওই দুটো ছোটটা দিতে হবে। এই দেখেন এখানে অনেকগুলো আছে, এখান থেকে এই ছোট এইটা না আমাদের